গোটা রাজ্যের সঙ্গে রানাঘাটেও পড়ল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার। পুরসভার 6 নম্বর ওয়ার্ডে পোস্টার দেখা যায়। পোস্টার নিয়ে বিজেপি জেলা সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দাবি, বাংলায় বিকল্প ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের দাবি, রাজ্যে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর জন্য কিছু মানুষ ইচ্ছে করে এই ধরনের পোস্টার সাঁটাচ্ছেন। মানে রাজনৈতিক দলের দরকার এবং সেই রাজনৈতিক দলটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি, এবং আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যে এই চোরের সরকারকে উৎখাত করতে পারে, এবং তারা সর্বক্ষেত্রে লড়াইয়ের ময়দানে ভারতীয় জনতা পার্টি আছে। বাংলায় মমতার বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বলে কোনো রাজনৈতিক দল আমরা অন্ততপক্ষে দেখি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করেছেন। মামাটি মানুষের সরকার, মামাটি মানুষ উপকৃত হচ্ছেন। অতএব বাংলায় বিকল্প বলে কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে। লোকসভা ভোটের আগেই কোচবিহারে বিজেপির ঘরে ভাঙন। জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন নাটাবাড়ি বিধানসভার 28 নম্বর মণ্ডল সভাপতি। ওবিসি মোর্চার সভাপতি অজিত পাল এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিকে নিশানা করলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির মণ্ডল সভাপতি। এদিন তিনি জানান, 2012 সাল থেকে তিনি বিজেপিতে রয়েছেন, তবে ইদানিং দলে ভাগাভাগি স্পষ্ট, তাতেই দলত্যাগ করেছেন তিনি। গঙ্গাসাগর মেলার উপলক্ষে মঙ্গলবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু। গঙ্গাসাগরে আসন্ন মেলার আগে অগ্রগতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যান সুজিত বসু। তার সঙ্গে ছিলেন প্রশাসনের একাধিক কর্মকর্তারা। এদিন বেলায় তিনি কচুবেড়িয়া ঘাটে যান। তারপর গঙ্গাসাগরে মেলা উপলক্ষে যে অস্থায়ী ঘাটগুলো তৈরি হয়েছে তা তিনি খতিয়ে দেখেন। এর পাশাপাশি কপিলমুনি চত্বর ও মেলাঘাট পরিদর্শন করেন। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জোটবদ্ধ হচ্ছে তৃণমূল। দক্ষিণ 24 পরগনা মথুরাপুর 2 নম্বর ব্লকের কাশীনগরে পৌঁছেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন কাশীনগর রবীন্দ্র ভবনে মন্ত্রীর নেতৃত্বে সংঘবদ্ধ হলেন মহিলা তৃণমূল। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ ও নিজেদের জোট বাঁধার জমায়েতে হাজির ছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। নবগ্রাম পলসন্ডা ন্যাশনাল হাইওয়েতে লরি চালকদের বিক্ষোভ ও পথ অবরোধ। কেন্দ্রীয় সরকারের পরিবহন আইনের বিরুদ্ধে এই বিক্ষোভ। লরির চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবগ্রাম থানার পুলিশ। বিক্ষোভ তোলার চেষ্টা করে পুলিশ। কিছুক্ষণ পর বিক্ষোভ তুলে নেন প্রতিবাদীরা। বিক্ষোভের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে বিধায়কের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। ধূপগুড়ির মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তাদের অভিযোগ, উপনির্বাচনের আগে ভোট পাওয়ার জন্যই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের। যদিও তৃণমূলের দাবি মহকুমা সংগঠনের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করবে ধূপগুড়ি। পর্যটকের ভিড় কমাতেই দীঘায় ঝাড়ু হাতে মাঠে নামল পুলিশ। দীঘার সৌন্দর্যায়ন বজায় রাখতে সাফাই অভিযানে সামিল হলেন পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়াররা। 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত প্রায় লক্ষাধিক পর্যটকের ভিড় হয়েছিল দীঘায়। নেচার পার্ক থেকে শুরু করে সৈকত সরণি সর্বত্র ঝাউবনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিকনিকের আবর্জনা থেকে খাওয়ার অবশিষ্টাংশ। নতুন বছরের শুরুতেই সেই সব সাফাই অভিযান শুরু করল পুলিশ। উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে ট্র্যাকে ট্রেন ছুটবে 130 কিলোমিটার গতিতে, জানালেন এনএফ রেলের জেনারেল ম্যানেজার। অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়ি রোড স্টেশনে যান উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব। স্টেশনে সাফসাফাই, যাত্রীদের সুযোগ সুবিধা সহ লেভেল ক্রসিং প্যানেল পরিদর্শন করেন তিনি। খতিয়ে দেখা হয় যাত্রীর নিরাপত্তার বিষয়টিও। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ইলেকট্রিফিশিয়ানের কাজ শামুকতলা পর্যন্ত হয়েছে বলে খবর।